আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু আপনার সকলেই জানেন যে ফায়ার অফিসার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। এই যে আজকে 3 তারিখ 6 তারিখ রোজ শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ সকল ধরনের তথ্য সহকারে সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব, এটা কিন্তু আপনার 28 মার্চ 2023 কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, বড় একটা 900+, সেটা নিয়োগ। সেইটা কিন্তু ধাপে ধাপে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছে। এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে ওইখান থেকে যারা পাশ করছেন যাচাই বাছাই করে তারা এই যে লিখিত পরীক্ষার জন্য অনুমতি পেয়েছেন। তার মধ্যে পরীক্ষা হলো ফায়ার ফাইটার পদ, এনে পরীক্ষার্থী হলো 106 জন। পরীক্ষা হলো আপনার 6 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার সকাল 10টা 30 থেকে এখানে 12টা অবধি, মানে 1.5 ঘন্টা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে লিখিত পরীক্ষার কেন্দ্র হলো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, এটা কিন্তু কুর্মিটোলাতে অবস্থিত। এটা কিন্তু আপনার সিভিল এভিয়েশনের যতগুলো পরীক্ষা সব কিন্তু এইখানে অনুষ্ঠিত হয়। ওদের যত এমসিকিউ তারপর লিখিত সকল ধরনের পরীক্ষা কিন্তু এইখানে অনুষ্ঠিত হয়। এখন এইখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আপনি একটু খেয়াল করবেন যে 106 জন পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে। এই পদের জন্য একটি স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন। 24 ঘন্টায় কিন্তু এই নাম্বারটা খোলা রয়েছে। এবং যেহেতু পরীক্ষা ভাই এখানে বলে দিয়েছে, আপনার টাইমটা বলে দিয়েছে আপনার 10টা 30 থেকে আপনার 10টার মধ্যে কিন্তু পরীক্ষার যে কেন্দ্র সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন। আর ঢাকাতে প্রচুর জ্যাম, পরবর্তীতে কিন্তু পরীক্ষার জন্য আপনার সময় মেনটেন করা খুব একটা টাফ ব্যাপার হয়ে পড়ে। বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু পরীক্ষা বা প্রশ্ন দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু কোনোভাবেই কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় না। বর্তমানে কিন্তু এই নিয়মটা কিন্তু চালু রয়েছে। আপনারা একটু করবেন, তার জন্য একটু সময় মেনটেন করে কিন্তু আপনারা পরীক্ষার হলে যাবেন। আর আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ পরীক্ষার্থী যেহেতু মোটামুটি শূন্যপদ হিসাবে কিন্তু অনেক, আর পরীক্ষা অনেক হার্ডলি হবে, সেই মোতাবেক কিন্তু আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনাদের যদি কোনো ধরনের কোনো তথ্য জানা থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করতে পারেন। সেই বিষয়ে আমি আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আর আপনারা চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপডেট পাওয়া পর্যন্ত জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।